আপনার বাজার থেকে অনেক কম টাকা দিয়া সাশ্রয় মূল্য পাওয়া যায়। প্রবাস যারা থাকে তারা জানে যে প্রবাসের জীবনটা কি আর কষ্টের জীবনটা কি। এছাড়াও যারা কিনা সুবিধা বঞ্চিত মানুষ আছে, আমরা কিন্তু তাদের দায়িত্ব নিয়ে আসছি। যারা যতদিন বেঁচে থাকবে তারা আমাদের ডেলি সেবা ফাউন্ডেশন থেকে এই পণ্যগুলো প্রতি মাসে তারা নিতে পারবে। কেন্দ্রে কেন্দ্রে মাস শেষে একটা সেবা দিন, আমি সেবার কারণে আমি আরো আগ্রহ হয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল কাঞ্চন মিয়া। আচ্ছা, আপনি কোথা থেকে যুক্ত হয়েছে? আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, বেলাবর থানা, বিনাবাদ ইউনিয়ন, গ্রাম চারকাশিমনগর থেকে আমি ডেইলি সেবা ফাউন্ডেশনে যুক্ত হয়েছি। আচ্ছা, আপনি পূর্বে কি কাজ করতেন? আপনার লাইফস্টাইলটা আমাদের সাথে একটু শেয়ার করুন। আমার লাইফ হলো, আমি অনেক কষ্ট করছি, আমার জীবনে অনেক কষ্ট করছি। কষ্ট করার পর আমি প্রবাসে গেলাম। প্রবাসে অনেক কষ্ট করছি বাবা মার জন্য, নিজের পরিবারের জন্য। তারপরে চিন্তা করলাম যে লং টাইম প্রবাস থাকলাম, যে দেশে গিয়ে কি করতে পারি। তখন আমি 2 মাস যাবৎ আপনার ভিডিও দেখি অনলাইনে। দেখার পরে অনেক কোম্পানি, অনেক ভিডিও দেখছি, আমার কোনোটাই বুঝাই না। তারপরে আমি দেখলাম হঠাৎ করে ডেইলি সেবা ফাউন্ডেশনের একটা ভিডিও আমার কাছে আসছে। আসার পরে আমি এগুলি ভিডিও লাইভ সবগুলি আমি দেখছি। দেখার পরে দেখলাম যে আমার মনে যে আবেগ, যে আমি মানুষের পাশে থাকতে চাই, মানে আমার আগেও আশা ছিল মানুষের পাশে থাকার জন্য, আমি থাকতে পারছি না। এখন দেখছি যে আপনারা যে একটা সুযোগ দিচ্ছেন ডেইলি সেবা, তাই আমি মনে করেন আমি ডেইলি সেবার মধ্যে যুক্ত হয়েছি, যেন মানুষের পাশে থাকতে পারি। এইগুলি জিনিস যে দেখলাম আপনার বাজার থেকে অনেক কম টাকা দিয়া সাশ্রয় মূল্য পাওয়া যায়। মাসে যদি 2 বার বাজার করে, মনে করেন 1 থেকে 1200 টাকা যদি থাকে, এই টাকা দিয়ে অন্য কিছু একটা করতে পারবো। গরিব মানুষ, বাচ্চা অনেকে স্কুলে গেলে 10 টাকা 20 টাকা দিতে পারে না, তখন এতে যদি থাকে এই সাশ্রয় থাকে, তাহলে মনে করেন সে বাচ্চারে দিল। এই বললে আমি চাইলাম যে আমি তার কোনো কিছু দিতে পারবো না, আমি তাদের হাতে ডেইলি সেবার পণ্য দিয়া যেন পাশে থাকতে পারি, সেবা দিতে পারি, এটাই হলো আমার আশা। এই জন্য আমি ডেইলি সেবা ফাউন্ডেশনে আসছি। আচ্ছা, আপনি বাইরে কি ধরনের কাজ করতেন বিদেশে? আমি প্রবাসে ছিলাম, একটা কোম্পানিতে কাজ করতাম, স্টোর কিপারে চাকরি করতাম। মানে অনেকে বুঝে না স্টোর কিপার, তাই বলি এটা সবাই জানে মাগাসা, মানে এই সেমি মালের মতন এই মালের দায়িত্ব পালন করতাম আমি। আর ফ্রাইডে যখন থাকতো তখন মনে করেন খুব হার্ডের কাজ করতাম রোদেতে। প্রবাস যারা থাকে তারা জানে যে প্রবাসের জীবনটা কি আর কষ্টের জীবনটা কি। প্রবাস এই রোদে কাজ করতে হয়। তারপরে ওই টাকা পয়সা কামাই করে মনে করেন দেশে পাঠাইছি, বাবা মা খাইছে, খাওয়া চিকিৎসা করছে, সন্তান লেখাপড়া করতেছে। এই প্রবাস জীবনটা কষ্টের জীবন। যে একবার না গেছে সে জানতো না। আমরা যখন প্রবাসে গেছি তখন চিন্তা করি 5 লাখ টাকা যদি ডলা হয়, দেশে গিয়ে একটা কিছু কইরা মানুষের পাশে যেন থাকতে পারি, এই চিন্তা করি। আর যারা প্রবাসে না গেছে তারা কবে প্রবাসে যাম, মানে যারা একবার প্রবাসে গেছে তারা বুঝে। আর এই যে এখন আমি যে ব্যবসাটা করতেছি, এটা মনে করেন ডেইলি সেবার সাথে আমি যুক্ত হয়েছি। এখন আমি ধরেন 8টা বাজে আমি ঘুমেতে উঠলাম, আমি আধা ঘন্টা রেস্ট নিলাম, নিয়ে তারপরে আমার কাজে আমি গেলাম। কিন্তু প্রবাসী জীবনটা হইলো আপনার ফজরের নামাজের আজান দিব, উঠতে হইব, তারপরে মনে করেন সবকিছু করার পরে যাইতে হইব। একদিন অসুস্থ থাকলে কেউ দেখে না, কোম্পানিও দেখে না, বড় ধরনের অসুখ হইলে কোম্পানি দেখে। তাই বললাম যার পরে প্রবাসে আর থাকবো না, দেশে ভালো একটা সৎ সেবাজনক করতে পারি। এই জন্য মনে করেন আপনাদের সাথে ডিলারশিপে যুক্ত হয়ে গেলাম। ডেইলি সেবা ফাউন্ডেশনে আমি যুক্ত হইলাম, ডিলারশিপ নিয়ে গেলাম, যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের জন্য একটু উপকার হয় ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আচ্ছা, আপনি তো আমাদের এখানে আসলেন, আমাদের পণ্যের মান, গুণগত মান কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, পণ্যের মান সম্মান ভালো আছে। সবগুলি আমি দেখছি ব্র্যান্ডের মাল, কিন্তু হাতের আঙ্গুল তার এক সমান না, একটু 19-এর 20 হইতেই পারে। আর মানুষ তো আমরা সবাই এক না, কেউ কার মনে কি আছে কেউ বলতে পারবো না। এটা হলো যে টাকা একটা কনা যে একটা জাইতুল বা ইমাম, তা আমরা ইমামের উর্ফে থেকে কাজ করতে হবে, বিশ্বাসের উর্ফে থেকে কাজ করতে হবে। কিন্তু পোস্টি কোম্পানি এটা খুব ভালো। আর এটাও আমি আগে জানতাম রজনীগন্ধা, এবং আমি নিজেও রজনীগন্ধা স্প্রে ব্যবহার করি। আচ্ছা, আপনি ডেইলি সেবা ফাউন্ডেশন মূলত কোন দিকটি দেখে আগ্রহ হয়েছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য? যেমন কিনা আমরা গত বছরও দেখেছেন, আমরা ঈদের সময় কিন্তু অসহায় যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে বিভিন্ন প্রকার কিন্তু খাদ্য সামগ্রী দিয়ে কিন্তু আমরা সহযোগিতা করছি। এছাড়াও আমরা বিভিন্ন ফিল্ডে যাচ্ছি এবং ফিল্ড প্রতিনিধিদের মাধ্যমে আমরা সেখানে
ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রেসক্রিপশন সুযোগ সুবিধা এগুলো করে দিচ্ছি। এছাড়াও যারা কিনা সুবিধা বঞ্চিত মানুষ আছে, আমরা কিন্তু তাদের দায়িত্ব নিয়ে আসছি, যারা যতদিন বেঁচে থাকবে তারা আমাদের ডেলি সেবা ফাউন্ডেশন থেকে এই পণ্যগুলো প্রতি মাসে তারা নিতে পারবে। তো আপনার এই দিক থেকে কোন বিষয়টি আমাদের ভালো লেগেছে যার কারণে আপনি আজ নরসিংদী থেকে এত দূর হতে আমাদের থেকে ডিলারশিপ নিতে আসছেন? আমি ডেলি সেবার কোনো দিক দিয়ে আমি শর্ট বলবো না। ডেলি সেবা সেম টু সেম আছে সব দিক দিয়ে, মানে স্যারের কথাবার্তা বা ফার্স্ট আপনার সাথে আমার বয়সের কথা হয়েছে, সবগুলো ঠিক হয়েছে। এই অফিসে আসার পরে সবার সাথে কথাবার্তা ভালো লাগছে এবং আমি অনেক ভিডিও দেখছি। আর মেইন উদ্দেশ্য হলো আপনার পণ্যটা বড় ব্যাপার না, ইয়াটা হইলো যে এই যে বলছেন আপনারা কেন্দ্রে কেন্দ্রে মাস শেষে একটা সেবা দেন, এই আমি সেবার কারণে আমি আরো আগ্রহ হয়েছি যে আমরা গরিবের সেবাটা যদি দিতে পারি তা আল্লাহর কাছেও তারা দোয়া করব যে এমুক একটা ফাউন্ডেশনে আমরা সেবা দিছি। এই আমিও তার সেবার কারণে আমি আসছি, যে আমি শুরু কালে থাকতে আমি নিজে একবার মেম্বার ক্যান্ডিডেট ছিলাম, ঠিক আছে। তখন আমি চাইছি যে মানুষের সেবা দেওয়ার জন্য, লাস্ট পর্যায়ে যখন দেখছি যে এটা সেবা দেওয়ার কাজটা, এই জন্য মনে করেন আমি ডেলি সেবা ফাউন্ডেশনে আমি এসে পড়ছি, ঠিক আছে। আরো অনেকগুলি আমি জিনিস দেখছি আমার বুঝে আসে না। আমার এটা বুঝে আসছে যে আপনারা পণ্য না, আপনারা গরিবের পাশে থাকেন, ঋণ দিতেছেন সুদমুক্ত, অনেক কিছু হেল্প করবেন, এইগুলিদের কারণে আমি মনে করেন ডেলি সেবা ফাউন্ডেশন আমি যুক্ত হয়েছি। আমার লস কিন্তু আমি চাই জনগণের সেবাটা যেন দিতে পারি, এইগুলি বুঝছেন। আর আমার কথাবার্তা সবকিছুই ভালো লাগছে ডেলি সেবা ফাউন্ডেশন, এবং আমি ক্লাস করছি অনলাইনে, এগুলিও আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমি একটু কথা কম বলতে পারি, কিন্তু আপনাদের কথাগুলি আমার খুব ভালো লাগছে, এই জন্য মনে করেন আমি এটার উদ্যোগ নিয়েছি। আচ্ছা, আপনি তো আমাদের প্যাকেজগুলো দেখলেন, আমরা যে প্যাকেজের ভিতরে বিভিন্ন প্রকার প্রোডাক্ট যেমন তেল, চিনি, আটা, লবণ এগুলো দিচ্ছি। আপনার এলাকাতে এই সয়াবিন তেলের দাম কিরকম নিচ্ছে? ধরেন আমি বাজারে গেলাম বাজার করার জন্য 1 কেজি আটা কিনা, তা আটার রেটটা হইলো আপনার 65 টাকা, কিন্তু দোকানে করলে 65 টাকা ওই। আর আমি যদি ডেলি সেবা ফাউন্ডেশন থেকে এই আটাটা কিনি, আপনার 20 টাকা আমি ছাড় পাম, ঠিক আছে। ডেলি সেবা অনেক সুযোগ দিতেছে। এরপরে ধরেন দোকান থেকে 2 লিটার সয়াবিন তেল কিনতে গেলে 400 টাকা, কিন্তু দোকানে 1 টাকাও ছাড় দিত না। আর ডেলি সেবা ফাউন্ডেশন থেকে যদি কোনো গ্রাহক কোনো লোকে নেয়, সদাই নেয়, আপনার 30 টাকা ছাড় পাইব। তো এইখানে 30 আর 20 কত 50 টাকা, তাহলে 50 টাকা হইলে আমাদের অনেকটা ছাড় হয়ে গেছে। তা আমি যদি এইভাবে ডেলি সেবার থেকে আবার গ্রাহকে যদি ডেলি সেবার থেকে এই সদাইগুলি নেয়, অনেক উপকার হইব। এবং ডেলি সেবা যেহেতু মানুষের সদাই নিব, ডেলি সেবা মানুষের সেবা দিয়া যাইব। আর আমিও আমার এলাকার এই বললে আইছি যে আমি যেন মানুষের সেবা সবসময় দিয়ে যেতে পারি, আর ডেলি সেবার সাথে যেন আমার মান সম্মানটা আমি ঠিক ধরে রাখতে পারি, এইটাই। আর ডেলি সেবার কাছ থেকে আমি যদি মনে করেন একটা প্যাকেজ নেই, তাহলে মনে করেন বাজারও যদি হয় 2000 টাকা, তা আমার এই ডেলি সেবার থেকে ধরেন 500-600 টাকা কমে নিতে পারবো। তো 500 টাকা হলে অনেক কিছু করে, অনেক কিছু। এই 500 টাকা দিয়ে মনে করেন একটা দেশি মুরগ কিনা খাইলো, তার একটা উপকার হয়ে গেল। আর দোকান থেকে সদাইটা কিনলে মনে করেন 500 টাকা আর হয়তো না। ধরেন একটা বাবা বাচ্চা স্কুলে যেতে যায়, 2-1 পড়ে, তারে 5 পড়াইলো, 400-500 টাকা দিতে হয়। তাই ধরেন এনে যদি বাজারটা করে ডেলি সেবার ফাউন্ডেশন থেকে 500 টাকা এনে দিল, বাচ্চাটা একটু পড়ালে এটা হইলো। আর যে ডেলি সেবা যে সুযোগ সুবিধা দিচ্ছে, মনে করেন সবাই যদি এই সাথে যোগাযোগ রাখে আর আমিও যদি প্রচার করতে পারি, মানুষের অনেক উপকার হবো, এটাই আমার আশা, আর কোনো কিছুই না। আমি সবকিছু দেখছি, দেওয়ার পরে আমার বিশ্বাস হয়েছে, এই জন্য মনে করেন আপনার সাথে আমি কাজ করার ইচ্ছা হয়েছে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবত আমাদের সাথে যুক্ত আছেন। আপনি অলরেডি আমাকে বলেছেন যে আপনি 2 মাস যাবত আমাদের ভিডিও দেখছেন, এবং আপনি তো ইতিমধ্যে দেখেছেন আমরা বিভিন্ন ফিল্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প দিচ্ছি এবং বিভিন্ন প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করছি। আমরা যদি আগামী 1 মাসের মধ্যে আপনার ফিল্ডে গিয়ে আপনার এরিয়ার মানুষদেরকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সুযোগ সুবিধা দিয়ে আসি, অথবা যারা কিনা অসহায় রয়েছে, যাদের কিনা স্বামী নেই, সন্তান নেই, একদম অসহায়, তাদেরকে যদি আমরা তাদের দায়িত্ব যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে তাদের অনুভূতি কি হবে, বা আপনার অনুভূতিটা কি হবে? এটা তো যদি আপনারা এটা করেন, আমার আর বলার কিছু তাহে না, যে আমি বলবো যে আমার মনের আশা যেটা ছিল যে ডেলি সেবা ফাউন্ডেশনে যায় যে মাসে মাসে ফ্রি চিকিৎসা দেয়, সেবা দেয়, যে এই সেবাটা আমি এখন 1 মাসের ভিতরে আমি পাইয়া লাইছি, এবং মানুষটা বুঝাইতে পারবো। আর যারা এই সেবাটা পাইবো তারাও মনে করেন
আল্লাহর কাছে দোয়া করবো এই সেবাটা ভাইয়া ডেলি সেবার জন্য এবং আপনাদের জন্য। আমি তো শুধু এই সেবার জন্য, আর এই যে বাজার করলে যে 500 টাকা ছাড় থাকে, যেন মানুষ এই 500 টাকা ছাড় ভাইয়া চলতে পারে, এই কারণে আমি আইছি। আর এই সেবাটা পাইলে তো মনে করেন আমার আর কিছু লাগতো না। আমি মনে করেন যে বাংলাদেশে মাঝে ডেলি সেবা ফাউন্ডেশন একটা পাইছি, আমার মনের আশা পূরণ করছে, এটাই হইলো আমার মেইন, আর কিছুই না। একবার যদি খালি আপনাদেরকে সেবা দিয়ে আমার এলাকার লোক কইব যে না কাঞ্চনে করছে, আর এরা যারা সেবা নিব তারাও বলবো। আর আপনারা যদি 1 মাসের পরে দেন, আমার আর কিছুই বলার কিছুই নেই। আমি মনে করি আপনার কাছে শুধু ডেলি ফাউন্ডেশনের কাছে দোয়া করবো যে ডেলি সেবা আমাকে ওয়েলকাম জানাইছে, সেই ইয়া দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য তারা আসছে, এই আর কিছু। আর যদি আর কিছু বলার নাই, আর যা করুন লাগে এটা সব আমি মনে করেন আমার চাচা আছে আর আমার কর্মী থাকবো, মাঠ পর্যায়ে কাজ করব, তাদেরকে তো আমি বুঝাই। মা ডেলি তো আমি এলাকার জাম হই, পরিশ্রম না করলে আমি কোনো কিছু পাইতাম না। আমি যদি এটা নিয়ে ঘরে বইয়াতে এই কাগজটা নিয়ে আমি যদি পণ্যটা না বেশি, আমার কোনো কিছু আইতো না। আমি যদি এই পণ্যটা বেশি, আমার সংসারটা চলবো, আর যে কিনবো তারও 2টা টাকা সাশ্রয় হবে। এই জন্য আমি মনে করি ডেলি সেবা ফাউন্ডেশনের মাঝে আমি আইছি, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আর যারা নিয়ে আমার ভিডিওটা দেখবো তাদেরকেও বলি যে ভাই ঘরে বসে না থেকে আপনারা ডেলি সেবা ফাউন্ডেশনে যুক্ত হন। যারা এই ভিডিওটা দেখবেন, পেজে দেখবেন, মোবাইলে দেখবেন, ইউটিউবে দেখবেন। আমি প্রবাসে ছিলাম 2002 সাল থেকে প্রবাস, 2026 সাল আমি সমাপ্ত দিলাম। তারপর আমি চিন্তা করলাম যে কি করবো। আমি হঠাৎ করে আমি ডেলি সেবা ফাউন্ডেশনের ভিডিও পাইছি, দেখছি, লাইনে ক্লাস করছি, সবকিছু করছি, কইরা আইছি। দেখেন আমি আজকে আইছি, আজকে আমি ডিলারশিপ নিয়ে গেছি। তা আমার ভাগ্যটা অনেক ভালো, এবং অফিসের স্যার আছে যারা, সবার মনই ভালো, কেউর মন খারাপ না। এখন তাই বলছি যারা আমার ভিডিও দেখবেন সরাসরি ডেলি সেবা ফাউন্ডেশনে এসে পড়েন, কারণ আপনারা আসবেন, ডেলি সেবা আপনাদের পাশে থাকবে, আমার আর কিছু করার নেই। আসসালামু আলাইকুম। এখানে আমি একটু প্রশ্ন করি, আপনারা যে বলছেন যে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, আপনারা অসহায় মানুষের পাশে কিরকম ভাবে দাঁড়াবেন, কি সেবা দেন? যারা কিনা আমাদের অসহায় রয়েছে, খুবই দুস্থ, বা তাদের আগে পিছে কেউ নেই, তো এরকম মানুষের দায়িত্ব আমরা বহন করব, এবং তাদের যে মাসিক বাজারটা, সেটা ডেলি সেবা ফাউন্ডেশন তাদেরকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে দেবে। এই জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য আপনাকে প্রশ্ন থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে আর আমাদের চিকিৎসার যে কথা, চিকিৎসার যে ফ্রি ক্যাম্পেইনটা আছে, ফ্রি ক্যাম্পেইনের মধ্যে আপনাদের চিকিৎসা যে দিবেন, এটা কিরকম চিকিৎসা দিবেন, কি ইয়ার পরে চিকিৎসা দিবেন? এইটা হচ্ছে আপনার এরিয়ায় যারা কিনা অসহায় রয়েছে বা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা রয়েছে, তারা কিন্তু দেখবেন টাকার অভাবে কিন্তু ঠিক মতো চিকিৎসা করাতে পারে না। তারা অনেক রোগে ভোগে আক্রান্ত হয়, কিন্তু তারা কিন্তু 2 টাকা খরচ করে ডাক্তার দেখাতে পারে না, কেননা একটা ডাক্তারের ভিজিটই কিন্তু এখানে 400-500 টাকা। একটা মধ্য ফ্যামিলির জন্য কিন্তু এটা অনেক টাকা। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদের কি কি রোগ হচ্ছে সেটা যাচাই বাছাই করছি, এবং তাদেরকে আমরা ইনস্ট্যান্ট সেইটার প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, কি কি লাগবে তাদেরকে এবং কি কি চেক আপের দরকার, সেগুলো আমরা তাদেরকে বহন করে দিচ্ছি বা গাইড করছি তাদেরকে। আপনাকে প্রশ্ন করছি যে আপনারা যে একটা ফ্রি ক্যাম্পেইন দিবেন, ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা যে একটা ডাক্তার নিয়োগ করবেন, 1জন বা 2জন ডাক্তার নিয়োগ করবেন, সেই ডাক্তাররা প্রেসক্রিপশন দিবে। প্রেসক্রিপশন দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে গুরুতর একজন রোগী আসছে, তার ল্যাব করাতে হবে, রক্ত পরীক্ষা করাতে হবে, বা কোনো সিটি স্ক্যান বা কোনো অনেক ধরনের ল্যাব আছে, যে ল্যাব পরীক্ষা করালে তারা কি কিরকম ছাড় পাবে বা কিরকম ধরনের যে আর্থিক অনুদানের স্বাবলম্বী হবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যে শুধুমাত্র তাদেরকে প্রেসক্রিপশনের সুবিধা দিচ্ছি এরকমটা না, তাদেরকে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও আমরা 20-30% পর্যন্ত তাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি, ছাড় দিচ্ছি। এবং অসহায় দুর্ঘটনায় জনিত আপনি যেটা বললেন, যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত তাদেরকে সহায়তা প্রদান করছি। এটা কি আপনাদের সবার জন্য, না আমাদের এই ডেলি সেবা ফাউন্ডেশনের সদস্য আছে তাদের জন্য? আমাদের ডেলি সেবা ফাউন্ডেশনের যারা সদস্য হবে তারা তো মাস্ট বি এই প্রকল্পের আওতায় চলে আসতে পারবে। এছাড়াও আপনার এরিয়াতে যখন আমরা যাব, সেখানে যখন আরো নতুন মানুষ আসবে, তাদেরকেও আমরা সেই চিকিৎসাগুলো প্রোভাইড করে আসবো। আচ্ছা, আমাদের সদস্য, আমাদের ডেলি ফার্মের যে সদস্য আছে, সদস্য বাদে যারা আসবে ফ্রি ক্যাম্পেইনে, তারা সবাইকে আমরা সেবা দিতে পারবো? জি জি।